হাই গাইস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনারপুর। বড় একটা ফিশারি দেখা পাচ্ছেন, কত বড় ফিশারি। এখানে এই প্রথম এলাম এখানে ঘুরতে। সোনারপুরে এর আগে আমি অনেকবার এসেছি, এই প্রথম এখানে ঘুরতে এলাম। কত সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা, প্রকৃতি প্রকৃতি কত সুন্দর সাজিয়ে রেখেছে, সবুজ চারিদিকে। ফুল গাছ আরে ভালো লাগে। ফুল গাছ ফুটেছে কত সুন্দর দেখা পাচ্ছ, বড় ফিশারি, কত সুন্দর বড় ফিশারি। দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখা পাচ্ছ কত বড় ফিশারি সোনারপুরে। হাই গাইস, দেখা পাচ্ছেন কত বড় পেঁপে হয়ে আছে গাছে। অনেক পেঁপে গাছ দেখা পাচ্ছেন, কত গাছ। চারিদিকে শুধু ফল গাছ হয়ে আছে, আম গাছ, পেয়ারা গাছ, কলা গাছ, লেবু গাছ, পেঁপে গাছ, আরো কত ধরনের ফল গাছ, কাঁঠাল গাছ থেকে আরো প্রচুর ফল গাছ এখানে হয়ে আছে। কত সুন্দর জায়গা সোনারপুর, গঙ্গাজোয়ার, নোয়াবাদ। আপনারা যদি আসতে চান এখানে চলে আসবেন, শীতকালে খুব ভালো লাগবে। চারিদিকে গাছ, সবুজে ভরা, ফল গাছ দেখা পাবেন, বড় বড় ফিশারি দেখা পাবেন, নৌকাও আছে এখানে, কোনো অসুবিধা হবে না আপনাদের। দেখ কত সুন্দর গাছ চারিদিকে হয়ে আছে। দেখা পাচ্ছ বন্ধুরা, মেশিনের দ্বারা পাইপ থেকে জল তুলছে। কত সুন্দর, ও কত বড় তেঁতুল গাছ দেখা পাচ্ছ বন্ধুরা, কত বড় তেঁতুল গাছ হয়ে আছে। জুম করে দেখাচ্ছি, একটা মন্দিরও দেখা পাবে এখানে, কত সুন্দর লোকেশন। আর চারিদিকে শুধু ফিশারি, বড় বড় ফিশারি। ওই নৌকা, দুটো নৌকা নিচে নামানো আছে দেখা পাচ্ছ বন্ধুরা, নৌকা। দেখো বন্ধুরা কত সুন্দর গাছ, চারিদিকে ভিন্ন ধরনের ফল গাছ হয়ে আছে, কত প্রজাতির গাছ এখানে দেখা পাবে। চারিদিকে সবুজ, কত সুন্দর ছাওয়া জায়গা দেখা পাচ্ছ, কত সুন্দর নিরিবিলি জায়গা, শান্তি জায়গা। ও হেভি লাগছে, দারুণ লাগছে। কত গাছ, গাছের কোনো শেষ নেই। কত বড় বড় গাছ হয়ে আছে, দেখো চেরি ফল গাছ সামনে। কই চেরি ফল গাছ, কই সামনে এই গাছটা। দেখো বন্ধুরা, চেরি ফলের গাছ, খাওয়া যাবে। হ্যাঁ খাবি না, এটা কি কি অ্যাকচুয়ালি কি চেরি ফল, এগুলো চেরি ফল।
খাই এই কিনো হ্যাঁ হেবি খেতে, ও খেয়ে দেখবি দারুণ খেতে তো। অনেছি দেখো বন্ধুরা, চেরি ফল খাচ্ছি এই প্রথম। চেরি ফল আমি বাজারে দেখেছি, কোনোদিন খাইনি, এই প্রথম খাচ্ছি চেরি ফল। কুলের মতো দেখতে। পুরো ফুলের মতন দেখতে, লাল হয়ে আছে একদম। এইগুলো সব, এইগুলো হচ্ছে সব এটা ছোট। এগুলো চলে তো, এইগুলো না, এগুলো চলে বলতে এগুলো হচ্ছে ওই স্পিড বোট। স্পোর্ট জন্য নয়, এটা হচ্ছে ধরুন বড়। কি কাজে লাগে এই সব জিনিস? এটা হচ্ছে গিয়ে গরমকালে মাছের দম দেয়, মানে মাছের কি বলে, মাঝখানে গরমকালে মাঝখানে মানে যে মাছ, গরমকালে অনেক মাছ মরে থাকে হার্ট ফেলের জন্য, অনেক এর জন্য, অক্সিজেনের কারণে, ঘাটতির কারণে, অনেক ঘাটতির কারণে, অক্সিজেনের কারণে মরে থাকে। ওই কারণে হচ্ছে গিয়ে এগুলো ভেরির মাঝখানে দিয়ে এটা যখন ঘোরে তখন একটা মাছ দম পায় বা আলাদা একটা মানে ইয়ে আসে। এটা কি ফলে গাছ? এইটা হচ্ছে গিয়ে ফল, দাঁড়া বলছি দেখ, এইটা হচ্ছে গিয়ে রুদ্রাক্ষ গাছ। এই রুদ্রাক্ষ গাছ তো। রুদ্রাক্ষ গাছ দেখাচ্ছি দাঁড়া। এটা শুকনো শুকনো ফল দেখি পুরো গাছ, এই শুকনো তো, এই যে রুদ্রাক্ষ গাছ দেখ, ফল আছে। হ্যাঁ তো, হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এটা কাশ্মীর থেকে নিয়ে আসে। এই দেখো রুদ্রাক্ষ ফলের গাছ। এই দেখ রুদ্রাক্ষ, এই দেখো এই বন্ধুরা, দেখো রুদ্রাক্ষ ফলের গাছ। লোকে ভাববে যে কি এই ফল গাছটা দেখাচ্ছি, হচ্ছে কিন্তু না, এটা সত্যি, এটা রুদ্রাক্ষ গাছ। এটা সত্যি রুদ্রাক্ষ গাছ। দেখো তোমাদের সামনে আমি ভেঙে দেখাচ্ছি, তোমরা দেখে না। এটা রুদ্রাক্ষ নয়, এটা কি গাছ বলবে? দেখো তোমার কিছু হলে দেখাতে হচ্ছে, দেখো না, এটা রুদ্রাক্ষ গাছ। এটা কাছে নিতে পারে আমার হালকা। এই দেখো রুদ্রাক্ষ গাছ, দেখে না। দেখো বন্ধুরা, কাঁচা একটা রুদ্রাক্ষ ফলের গাছ দেখা পাচ্ছ? রুদ্রাক্ষ ফলের গাছ। এই গাছ দেখা পাচ্ছ বন্ধুরা, কত বড় গাছ। এই গাছের ফল গোলাতে ধারণ করে যারা শিব ভক্ত হয়, যারা এই ফলটাকে ভালোবাসে। এই ফল অনেক উপকারে আসে গোলাতে ধারণ করলে। দেখো বন্ধুরা, এই গাছটা বলছে আদা গাছ। আদা গাছ আমি ছোট দেখেছি, এত বড় গাছ কোনোদিন নিজের চোখে দেখিনি। হতেও পারে এটা বড় আদা গাছ। পেঁপে হয়ে আছে, দেখো পাচ্ছ কত ছোট গাছে পেঁপে হয়ে আছে। দেখো আর ডাব গুলো দেখে ছোট গাছে। এই কেরালার ডাব দেখি, এটা খেয়ে না, কেরালার ডাব দেখ, ছোট ছোট গাছে ডাব দেখ, তুই বল। কেরালার ডাব দেখে না, ওই দেখ কেরালার ডাব, এই ছোট ছোট গাছে দেখো সব ডাব, ডাব ঝুলি ছোট ছোট গাছে, কেরালার ডাব। এই হাই গাইস, কবি গাছ। এটা জাম গাছ। জাম গাছ লোকে দেখেছে, সেটা বড় কথা না। এইটা গাছ তো প্রচুর হবে। এইটা কি গাছ গো? এটা কোনটা? এইটা লেবু গাছ তো মনে হয়। না, এটা 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 লেবু গাছ না, এটা এক ধরনের, এটা কি গাছ দাঁড়া বলছি, এটা তার নামটা ভুলে যাচ্ছি। ইউক্যালিপ্টাস নেই, না না। কি গাছটার নাম আমিও ভুলে যাচ্ছি। ঠিক আছে গাইস, তোমরা কমেন্টে যদি জেনে থাকো তো কমেন্টে এই গাছটার নাম বলে দিও। বলেন, ছোট ছোট গাছে খেতে হয়েছে। খেতে দেয়। দেখেছো পেঁপে, দেখেছো ছোট ছোট গাছে। এখান থেকে মাছের খাবার খাই। এখান থেকে মাছেদের খাবার দেয়, দেখা পাচ্ছ বন্ধুরা। এটা হচ্ছে দ্বিতীয় ফিশারি, তৃতীয় ফিশারি ওইদিকে হচ্ছে, ফিশারি সব ওইদিকে আছে, আর এদিকে টুকটাক পুকুর আছে, আর ফিশারি এদিকে নেই, এদিকে তবে ভালো লোকেশন আছে। লোকে যদি মনে করে যদি গড়িয়া হয়ে আসবো, ঠিক আছে, যদি মনে করে যেসব জায়গায় গড়িয়া হয়ে ঘুরতে আসবো, তো কাজীপোতার ব্রিজ হয়ে সোজা মেরে দিলে এই জায়গায় হাই পুরো মেন রোড দেখা যাচ্ছে। এখান থেকে মেন রোডে এই রাস্তাতে সোজা ঢুকে গেলে পেয়ে যাবে আমাদের নয়াবাদ থেকে আলা, যেটাকে বলে আমরা আলা বলি বা বিদেশবাবুর আলা বলি, পেয়ে যাবে এই আলাতে। তো আমরা চিনাই বলে থাকি। যে যা বলুক পেয়ে যাবে এই বিজনেস সামনে। লাইনটা তাহলে দাদা পুরো একদম ওইটা কি বাচ্চাদের ওইটা? দেখো বন্ধুরা, সোনারপুরে ধান চাষ দেখাচ্ছি তোমাদের। ধান পেকে আছে, আর কিছুদিনের মধ্যে ধান কাটা চালু হয়ে যাবে। আমি এটা
আগের বছর কিনেছিলাম 10-15, তার আগে বছর কিনেছিলাম তোমার থেকে তোমার 8 আর 10।